বৌদি যা আছে না, তুমি এখন তার দ্বারের কাছেও নেই। এই বয়সে বৌদি যে ফিটনেস ধরে রেখেছে, তুমি আমার বৌদি সহ্য করতে পারো? আর আমার বৌদি কি করে, আমি ওর বউর সঙ্গে গল্প করছি, ও বেরিয়ে চলে যায়, আমি আর বউ ঘন্টা ঘন্টা গল্প করতে থাকি। তোমার বাবা বাড়ি বেড়াতে বেড়াতে চলে যায়, তখন তো বৌদি আমাকে রান্না করে খাওয়াতে পারবে? এই জন্য এই জন্যই বলি তোর থেকে বৌদি মডার্ন। বৌদিকে কত রকম এরকম লাত মারি, এরকম পিঠে চড় মারি, কোথাও বৌদিতে কখনো অভিশাপ দেয় না? বৌদিকে লাত মারি চড় মারিস মানে? ব্যাস আমি বুঝে গেছি। কিছু ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, অনেকেই বলছিলে যে প্র্যাঙ্ক কেন হচ্ছে না, প্র্যাঙ্ক কেন দিচ্ছে না চ্যানেলে। তো দেখো, প্র্যাঙ্ক এমন একটা জিনিস যে সেটা ডেলি করা যাচ্ছে না। হ্যাঁ, বেশ কয়েকটা প্র্যাঙ্ক করা ট্রাই করেছি, সব কটাতে আমি ধরা পড়ে গেছি, সেই কারণে সেগুলোর আপলোড করা হয়নি। তো আজকে আমি আবার ট্রাই করছি, তো জানি না এটাও সাকসেস হবো কিনা। যদি সাকসেস হয় তবে এটা আপলোড হবে। তো শুরু করছি। আজকের প্র্যাঙ্কটা হচ্ছে আমি ওর সঙ্গে মানে ওকে রাগানোর চেষ্টা করবো, জেলাসি প্র্যাঙ্ক যেটা বলতে পারো। দেখো কতটা জেলাস হয় আমার বিহেভিয়ারে। আর তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখো, আশা করি মজা পাবে। যদি চ্যানেল যদি প্র্যাঙ্কটা সাকসেসফুল হয় তো তো চলো শুরু করছি। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, কি করছো? কি আর করবো, আমার তো কাজ খালি চা করা, রান্না করা। হ্যাঁ, আমার তো কাজ যেটা চা করা, রান্না করা, সেটাই করছি। এই তো করে নাও। কি এই তো করে না? কেন এই তো করে নাও, এই জীবনটাই তো আর কম। আর তো এই আর করতে জীবনটা হবে তো না। কেটে কেটেই করে দেবো, মরে গেলে তার করতে আসবো না। এই তো বললাম, এই জীবনটাই তো, এরপরে তো আর করতে হবে না। এই জীবনটা কষ্ট মষ্ট করে চালিয়ে দাও। কিন্তু একদিন করে খাওয়াবো না। আমি রাতের বেলা করে খাওয়াই, তো দিনের বেলা এসে করে খাওয়াই না। কি রাতে বেলা করে খাওয়াবো? তুমি না বললে আমি একদিন তো করে খাওয়ালে না, আমি দিনের বেলা কেন করতে যাবো? আমি তো রাতের বেলায় যে চা করে খাওয়াই, তোমাকে সন্ধ্যাবেলা করে খাওয়াই না। মঞ্চের মাথা করো। সেদিন যে করলাম, আমি যখন বলি যে আমার যখন উঠতে পারছি না, জ্বর, শরীর। চা খাবো কিনা সেটাই ভাবছি। কেন? মাত্র একজনের চা খেয়ে এলাম না, তার চাটা তো দারুণ হয় না। আমি মানে তোমাকে না আমি এমন এই জলটা মিলে তো একদম ছেঁকা দিয়ে দেবো গিয়ে করে রাখলাম। কেন? আমি এখানে চা করছি, এখানে কি আমার জিনিসটা ফালতু নাকি? তাই দেখবো দেখবো। আসি কি করে? বললাম তো আমি চা খাবো না, বললাম তো। চাটা তো করেছি, আমি আবার কি করব? এবার থেকে বিছানায় খাওয়া বন্ধ করব। শীতকাল চলে যাচ্ছে, দূর বাবা কোনখানটা বসাবো? আরে তুমি খাও, আমি খাবো না, বুঝলে? কেন দেখাবো হচ্ছে নাকি? ঠস করে দেবো বলে রাখুন। তোমার কি স্বাভাবিক অল টাইম মাথাটা গরম হয়ে থাকে? কথা কথা টাচ করে দেবো বলে এখন টাচ করে বলে রাখলাম। যাকে সারাক্ষণ কাজ করতে হয়েছে বলে ভালো, একটু বসি। বসো, বসো, এদিকে এদিকে বসো। তুমি কি খ্যাপা আছো নাকি? এদিকে বসতে যাচ্ছি, ওদিকে বসতে। ফোনটার উপর বসে পড়ো না। ফোনের উপরেই বসবো, চোখে তো দেখতে পাচ্ছি না। আমি মাত্র খেলাম না, আমি ওই চায়ের টেস্টটা আমি হারাতে চাইছি না এটা খেয়ে। বাবা কি এবারে সুস্বাদু, তোমাকে কে খাওয়ালো সুস্বাদু চা? তুমি জানো না বৌদি কত দারুণ রান্না করে, মানে চা রান্না করে। আমি জেনে বসে আছি, আমাকে খাইয়েছো? তোমাকে তুমি জানো না বৌদি কত ভালো রান্না কি করে করে? জানবো আমি? তোমাকে বলেছি তো এর আগে মনে হয়। তোমার বৌদি তোমাকে খাইয়েছে, আমাকে থোড়ি না খাইয়েছে। তুমি যাও, আমি তো গেছি তাই খাইয়েছে। ন্যাকামুগিরি কথা বলো না। বৌদি যা করে রান্না করতে পারে, বউ তো চা রান্না করতে পারে না নাকি? আরে তোমারও চা আর বৌদিরও চা নাকি, দিন রাত পার্থক্য? 50 বছর আগে বিয়ে করেছে, আর আমি ওদের সকালে চা করি। বৌদি 5 বছর আগে বিয়ে করেছে। বৌদি যা আছে না, তুমি এখন তার দ্বারের কাছেও নেই। এই বয়সে বৌদি যে ফিটনেস ধরে রেখেছে। তুমি তো ওইসব দেখতেই যাও, ফিটনেস দেখতেই যাও, সব লোভে লোভে যাও। তো এইসব আমি তোমাকে মানে তো বৌদি জানে কি তুমি এসব নোংরা আমার চোখে দেখো? বৌদিকে পারে নোংরা চোখে কখন বললাম? ফিটনেস চা খাওয়ার সঙ্গে ফিটনেসের কি সম্পর্ক হলো? তুমি বললে না যে 50 বছর আগে তুমি ভুড়ি বানিয়ে দিলে তো তুমি বৌদিকে। আমার সঙ্গে, তুমি বৌদি এক পাশে আমার আসলে, সঙ্গে তুমি এক পাশে ঝগড়া আসলে করছো, তুমি ছেলে আমার মানুষগুলো বৌদিকে দেখবে, তোমাকে নয়। আমার সঙ্গে ঝগড়া করছো তুমি বৌদির জন্য। ঝগড়া করলাম না, বললাম জাস্ট চাটা খাবো না, তোমার খাবে চা না ভালো কেন? লাগে আমি না। বললাম ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু একদম ভেঙে দেবো সবকিছু। জোর করে খাওয়াচ্ছ তো? ঠিক আছে, খেলাম। চোখ দিয়ে জল বেরিয়ে গেল কেন আবার? এমনি কোমরে টোমরে লাগে, ভালো লাগে না, মেজাজ খারাপ হয়ে আছে, আর এখানে বলতে এসছে, ঢং করতে এসছে। না খাই আমি, অন্যদিন তোমারটা খাবো। তোমাকে আমি মারি একটা। তুমি তুমি ওদের বাড়ি যাও কেন?
আশ্চর্য। ওদের আমাকে ডাকে রাস্তা দেখা হলে বারবার বলে যেতে, আমি যাবো না কেন? তুমি যাবে না বলে রাখলাম না, এই লাস্ট বার কিন্তু না, এবারে কিন্তু আমি তোমার এই বৌদি আমি তাকে বলতে বাধ্য হবো তোমার ফিটনেস ভালো লাগে, তোমার চা ভালো লাগে, আমার এটা কথা বৌদির সামনে মানাচ্ছ? আমি বৌদিকেই বললাম, বৌদি তোমার বডিটা খুব দারুণ। এখনই না একটা থাপ্পড় ও মারবো মা, তোমাকে। বৌদি এক্সারসাইজ করে, বৌদি যোগা আমি করে। করি না? তুমি কোথায় করো? তুমি একদিন করে 10 দিন করো না? তা আমার এখন কাজের চাপে আমি বন্ধ রেখেছি, কিন্তু আমি বৌদির যদি কম করি। কাজের চাপ? এই তুই আমার এই কথা না বলে তুই বৌদির কথা বলছিস কেন? মাথাটা গরম করছিস কেন তুই? আরে বাবা, তোমাকে তো আমি সচেতন করছি, বৌদিকে ফলো করলেও তোমারটা ঠিক আরে হবে। বৌদি আমাকে ফলো করবে, আমি বৌদিকে ফলো করবো কেন? ঠিক আছে, বৌদি তোমাকে ফলো করবে, যাও। অসভ্য। মানে এই যেটাই বলে যে নিজের গাছের ফল লোকের তো পছন্দ হয় না, লোকের গাছের ফল খেতে চুরি করে খেতে পছন্দ হয়। হ্যাঁ, চুরি করে উল্টোপাল্টা খাস কথা নাকি? কম, উল্টোপাল্টা কথা কম বলো। একটাটা দিব আমার মাথা এই গরম এখন করা ক্যারেক্টার না। নিয়ে তুমি কথা বলছো কেন? তুমি এসব কি করছো? এমনি মেজাজ খারাপ আছে, ছাড়া না। তুমি চাটা কিন্তু ছুড়ে মারবো বলে দিচ্ছি। তোকে এখন কিন্তু গরম গরম চাটাতে পুরো চান করে কোনো কারণ ছাড়া ঝামেলা করছে। আমি জাস্ট একটা মানুষের প্রশ্ন করতে পারি না? আমি তোমাকে করতে বলেছি, আমি শুনতে চাই? তুমিও তো সুন্দরী, তুমি কি অসুন্দরী? ন্যাকামোটা কম করো, লাগিয়ে দিয়ে এখন তুমি বৌদিকে শাড়িতে খুব লাগে, ভালো লাগে, তোমাকে খুব একটা ভালো লাগে না, এটা তো বাস্তব, এটা তো মেনে আমাকে নিতে হবে। শাড়িতে ভালো লাগে না? বৌদিকে বেশি ভালো লাগে, তোমাকে ভালো লাগে? আমাকে শাড়িতে ভালো লাগে না, এটা যদি তুমি বলো তাহলে তোমার চোখে নেবা হয়েছে। আমি শাড়ি পরলে সবাই বলে খুব ভালো লাগে দেখতে। শাড়ি পরি না বলে লোকেদের অবজেকশন যে তুমি আমি শুধু শাড়ি পর, শাড়ি পরলে তোকে ভালো লাগে দেখতে। আর এখানে দেখতেছো তুমি কি বলো, তুমি তোমার নিজের বউকে তো তোমার ভালো লাগবে না। চাটা খাওয়া লাগে, ঠান্ডা লোকের বউকে হচ্ছে। তোমার ভালো লাগবে, তোমার আমারটা তোমাকে দেখতে হবে না, আমি কি করে আমি খাবো? খাবার ভালো লাগে না, যাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, জোর করে বাজে জিনিস খাওয়াচ্ছে। তাহলে আমাদের খাওয়া দরকার নেই, তুমি তাহলে বৌদির হাতেই খেও গিয়ে, সেটাই হয় বৌদির নাকি? বাড়িতে গিয়ে থাকবে। হ্যাঁ, আমি এখানে খাওয়াতে যাবো তোমার জন্য রোজ আমি চা করবো, আবার তারপরে বদনাম শুনবো, শরীর খারাপ নিয়ে মানুষ চা করতে বৌদি যাবে। আমাদের এখানে বেড়াতে আসতে বলছিল। কোথায় বেড়াতে আসতে? আমার বাড়িতে। বললাম, আমি ঠিক বলেছি আছে। আসার জন্য? আমি মিল করতে যাই, আমি কারোর সাথে মোদি বলছে সাথে মিল করবো না। চালাকিগিরি হচ্ছে, এখানে মিল করিয়ে নিয়েছে আমার সাথে, বাবা আর তুমি এখানে তো একটা না সব মানে? চালাকি বুঝি আমি মানুষের। এই তুমি সবসময় নেগেটিভ কথা কেন বলো? তুমি ওই মেয়ের আমাকে বয়ে বুড়িটার প্রশংসা করবে না। একদম বুড়ি বলবো না ওদিকে। ওদি বুড়ি? মানে তুমি তোমার থেকে আমাদের 2-3 বছরের বড় হবে। ও আর দেখলে মনে হবে তোমাদের 2-3 বছরের বড়, উল্টো তোমাকে বড় মনে হবে। এই তুমি আমার সাথে ঝগড়া করছো কেন ওর জন্য? তুমি একজনের তুমি নামে, আমার বর না ওর বর? আরে তুমি একজনের নামে এরকম ব্লেম দেবে, সেটা বেশ মেনে করেছি নেবো কি করে? দিচ্ছি। আজব। ভাল লাগে না। আমি বলি যে আচ্ছা বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলে বন্ধুদের বাড়ি যেতে হয়, রাস্তায় আড্ডা মারলে হয় না? আরে বাবা, তুমি তোমার কটা বন্ধুকে ঘরের তুমি মধ্যে এমন ঢোকাও? কেন করো? তুমি তোমার কটা বন্ধুকে ঘরের মধ্যে ঢোকাও যে তুমি একজনের বাড়ি গিয়ে আড্ডা মারো? নিজে তুমি নিজে আমার নিজে বন্ধুদের- সেফ সাইড খেলো। তুমি আমার বন্ধু সহ্য করতে পারো? আর আমার বন্ধু কি করে, আমি ওর বউর সঙ্গে গল্প করছি, ও বেরিয়ে চলে যায়, আমি আর বউ ঘন্টা ঘন্টা গল্প করতে থাকি। ও বাজার চলে যায়, না। তাও আমার কিছু মাথা গরম হচ্ছে, তুই গল্প করিস মানে ঘন্টার পর ঘন্টা, আর বন্ধু চলে যায় ফাঁকা বাড়ি থেকে, তুমি আর ওই বউ। এই যে বিকালবেলা আড্ডা দিলাম, বন্ধু ছিল না তো, ওদের আমি তো আড্ডা দিলাম, তাতে কি হয়েছে? তার মানে তুমি নিশ্চয়ই বৌদির সাথে কোনো রকম কিছু চলছে তোমার। একটা থাপ্পড় মারবো কি তা? বন্ধুর বউ মানে আমার, মানে আমার বৌদি। বাসায় যে বন্ধুর বউ মানে আমার বউ, একটা মিম হয় না, আমি ওইটা বলে যাচ্ছি। তোকে না আমার কথা হচ্ছে যে তুই বৌদির সঙ্গে যখন দেখলি বন্ধু বাজারে গেল, তুই যখন বাইরে বেরিয়ে যেতে পারতি, বেরোতে পারতি তো। থাপ্পড় মারবো, বন্ধু মার, তুই তো বলেছিস তুই বস, তো বৌদি একা ভয় পায়। জানে না তো বন্ধুরা তো তোমাকে ভালো ভেবেছে, তুমি বন্ধু, এটা তো ভালোই। তুমি সেই সুযোগের ব্যবহারটা করে নিছো না, এই কিভাবে করতে তুই কি হবে? দেখেছিস? মেজাজটা খারাপ করে দিচ্ছে, করবে না। উল্টোপাল্টা কথা বলছে। এটা তোর ভালো লাগে না? বিরক্ত লাগে। বৌদিকে দেখ কত ভালো বিহেভ করে আমার সঙ্গে। শোনো, লোকের বউ এরকম মিষ্টি মিষ্টি কথা বলবেই। নিজের ঘরের বউ তো কাজ করে করে এক্সস্ট হয়ে যায়, তারপরে আর মিষ্টি মিষ্টি এরকম কথা শুনলে আর মিষ্টি মিষ্টি কথা বেরোবে না। বউ চা করছে, বলছে চা ভালো না, খাবো না, চাটা ভালো না, ওর বৌদির চায়ের টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে। তুমি ডিম ভালো সেদ্ধ করো, এটা আমি প্রশংসা করবো, বলবো যে আমার বউ ভালো ডিম সেদ্ধ করে, এটা প্রশংসা। তুমি একই কেন মারছো? তো আমি তিন মাসে তুমি একই মারছো, ডিম সেদ্ধ কে না করতে পারে? তুমি পারফেক্টলি করো। আর কি করবো? বৌদি ভালো চা করে, ভালো রান্না করে, এগুলো বললে কি সমস্যা তোমার? মানে বৌদি ভালো সব কি কিছু বলেছে করে, আমি শিখবে। ডিম সেদ্ধ করতে পারি। ওদের গিয়ে নিয়ে আসবো, 2 দিন থাকবো, তুমি শিখবে ওদের কাছ থেকে। দুদিন থাকবো? মানে 2 দিন রাখবো ওদিকে। আমি তোমাকে বলেছি বৌদিকে নিয়ে আসতে? থাকলো আমাদের সঙ্গে, সমস্যা কেন? নেই। আমাদের মা নেই? ঠিক আছে, ঠিক আছে, বাদ দাও, টপিকটা চেঞ্জ করো, ভালো লাগছে না টপিকটা। ছি, তুমি বৌদির সঙ্গে তোমার কিছু চলছে নাকি?
এত বৌদিকে নিয়ে না মাতামাতি করছো কেন? তুমি আমার নিয়ে কথা না বলে তুমি বৌদিকে নিয়ে কথা বলছো। তুমি বলছো 2 ঘন্টা থেকে না আমি ততক্ষণ আমি আচ্ছা তুমি এটা না জানো, আমি তোমাকে, আচ্ছা আমি যদি আমার ভেতরে যদি খারাপ কিছু তোমাকে বলতাম, তোমার একটুখানি বিবেকে লাগলো না যে তুমি তার সাথে বন্ধু নেই এখানে বৌদির সাথে বৌদির বউ আমারও মানে আমারও বৌদি হয়তো তো আমার অঙ্কিতা বন্ধুর বউ মানে তোরও বউ। মানে আমার বউকে আমি যেরকম রেসপেক্ট করি ওর বউকে তো আমি সেরকম রেসপেক্টই করি। হ্যাঁ মানে আমাকে তুমি আমি রেসপেক্ট করি না? তুমি বৌদি মানে হচ্ছে মায়ের মতো দিদির মতো। সেটাই তো, সেই রেসপেক্টই তোমাকে আমি করি। ওকে মায়ের মতো রেসপেক্ট করো? আরে সময় বয়সে মায়ের মতো রেসপেক্ট করা যায়? এই মা দিদির মতো রেসপেক্ট তো দিদির মতো না, আমার বোনের মতো করি, আমার থেকে তো ছোট। বোন নয় দিদির মতো মায়ের মতো আমার করবে। বয়স ছোট রে। তো ছোট তো কি হয়েছে রে বাবা, বৌদি মানে দিদি মা। বোনেরা যেরকম আবদার করে আমার তো সেরকম আবদার করছে যে শর্ট প্যান্ট পরবে এই গ্রীষ্মকালে, বলছে কিরকম শর্ট প্যান্ট পরবে সেগুলো আমাকে দেখাচ্ছিল ফটোতে। বোনেরাই তো ছোট ছোট আবদার গুলো করে। জিনিসটা কি করে করতে পারো? আমি চাই না, তোকে চাও কি? আমার টাকা দিয়ে দাও বাবা। তোকে না খেতে হবে না, তোকে ছাড়। যাও তুমি চারা রাখ, চারা রাখবো না। রাখ বলে আমি গায়ে ঢেলে দেবো। তুমি রাগারাগি কেন করছো? তুই ওই মানুষ শুনলে কি বলবে? বৌদি শুনলে কি বলবে? আমি দেখ আমি কি করি আমি বল। তো ভালো একটা সম্পর্ক কেন নষ্ট করে দিচ্ছ? চলো গিয়ে দেখো কি করছে এবার। কি করছো? কি আর করবো, শাড়িগুলো দেখছি তো কোন শাড়িটা ব্লাউজ পিস বানানো যায়। ও আচ্ছা, আমরা তো মানে একটা জিনিস করতে পারি জানো তো। কি? ওই বৌদি বলছিল যে তাদের উপরে তলায়। আবার বৌদি? আরে শোনো আগে, আমরা যে তুমি কি বৌদি বৌদি করে মাথাটা খারাপ করে দেবে বলছো? আরে বাবা শোনো তো আগে, আমাদের ভালোর জন্যই তো বলেছে। না আমি শুনতে চাই না। আরে আমরা এখন যে বাড়িটাতে যাচ্ছি, এই বাড়িটা থেকে শিফট হয়ে যে বাড়িটাতে এখন যাবো, সেই বাড়িটাতে কি হবে? সেই বাড়িতে তোমার আর আমার একা থাকতে হবে তো। ওদের বলছিল যে ওদের উপরে যে রুমগুলো আছে সেগুলোতে যদি আমরা উঠে পড়ি তাহলে তোমরা বড় সবাই একসঙ্গে থাকতে পারবো। আমাদের ওখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, আমাদের সবকিছু হয়ে গেছে, এখানে এগ্রিমেন্ট হয়ে গেছে, সেখানে যদি একটা ছুটি মেরে দেবো এটা নিয়ে। আরে বাবা এগুলো ক্যান্সেল করা যাবে সেটা কোনো ব্যাপার না। তুই আজকে বন্ধুদের বৌদির বাড়ি থাকবি কি জন্যে? খুব শখ হচ্ছে নাকি বৌদির প্রেম করার? হ্যাঁ অঙ্কিতা সবসময় দিয়েছিস খালি বৌদি বৌদি করছিস, আর একটা দেবো না অঙ্গুলো রাখলাম। উল্টো পাল্টা কথাগুলো বলো বলে না আমার রাগ ধরে জানো তো। সবসময় উল্টো পাল্টা কথা বলো তুমি। মানে যতক্ষণ ভালো ব্যবহার করছো তখন পর্যন্ত তোমার হচ্ছে না তো, যতক্ষণ পর্যন্ত খারাপ ব্যবহার না করবে। আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে বললাম যে ওই রুমে ওইটাতে থাকলে তুমিও একটা মানে কি যে সাপোর্ট আমার পাবে। না আমি তোমাকে বলেছি আমার সাপোর্ট দরকার। এবার আমার তো দরকার জমা না থাকলেও। কিছু তো তোমার কি সাপোর্ট দরকার? আর তুমি যখন তোমার বাবা বাড়ি বেড়াতে বেড়াতে চলে যাও তখন তো বৌদি আমাকে রান্না করে খাওয়াতে পারবে। এই জন্য আমাদের রাগ ধরেও না, কিন্তু উল্টো পাল্টা আমার সঙ্গে এরকম আমার না করছো মাথা কেন? গরম হচ্ছে বলার। আমি কি না খেয়ে যাবো? নিজে রান্না করে খেতে হয় আমাকে, তুমি চলে গেলে কোথাও। দাঁড়া না আরে বাবা এটা ভালো কথা বলছো, তুমি এখানে রাগারাগি কেন করছো? অদ্ভুত মানুষ তুমি। এটা হবে না। তুমি আমার বলছিলে কথাটা আমি কি এমন বলছি? দেখো পাগল নাকি তুমি? মাথাটা কেন গরম করছিস? তুই বোনের সাথে কি সম্পর্ক? ভালো কথা বলছি তো তোমাকে। তোর বোনের সাথে কি সম্পর্ক? বৌদির সঙ্গে কি সম্পর্ক থাকবে? বৌদির সঙ্গে আমার বৌদি সম্পর্ক। কেন ওদের বাড়িতে থাকার কি আছে? তুমি যে বাড়িতে এতদিন, এই বাড়িটা তোমার খুব ভালো লাগলো, এবার এখন বৌদিকেই বলেছে যে কেন আমার বাড়ি তুমি দিতে ওটা শুরু করে দেবে নাকি? কি নির্লজ্জ রে বাবা। আরে বাবা আমি বুঝাতে চাইছি, এখানে তো আমরা একাই ছিলাম, এখানে তো আমাদের উপরে তো ওরা ছিল, ওই ফ্যামিলিটা ছিল, তো এখানে একটা সাপোর্ট ছিল। এখন আমরা যেখানে আছি সম্পূর্ণ আমরা ওই বাড়ি মানে পুরো বাড়িটাই আমাদের থাকতে হবে একা একা। তুমি বৌদির কাছে থাকলে কি বৌদির কাছে তুমি রান্না বান্না শিখতে পাবে, আড্ডাটা চলবে, কত মজা হবে বলো তো। বৌদি আমাদেরকে খুব ভালোবাসে, কথা বোঝার চেষ্টা করো। ভালোবাসে রে বৌদি, আমাকে ভালোবাসে না? একজনকে বাসলেই তো হলো, তোমাকে হলো আর আমাকে ভালোবাসে, তোকে বাসলেই হলো। আমার সংসারটা চলে যাবে। তো ওই ভালোবাসা তুমি যে ভালো যে জিনিসটা করছো না, জিনিসটা কিন্তু ঠিক করছো না আমার সঙ্গে। আবার সেই মাথাটা কিছুই বলে দিতে পারে, আমি বললাম জাস্ট ঠিক করছো না আমার সঙ্গে। রাগারাগি কেন করছো সবকিছু নিয়ে? আজব, কারো ভালো সহ্য করতে পারে না। পৃথিবীতে ওকে ভগবান বানিয়েছে, ওই একমাত্র সুন্দরী হবে, ওই সবকিছু হবে। আমি বলিনি যে আমি একা সুন্দরী হবো, আমি একা এই হবো। আমার কথা হচ্ছে যে তোমার মুখে এত বৌদি বৌদি কেন?
আর কোনো মেয়ের সামনে যদি, তার বইয়ের সামনে যদি আর একটা বইয়ের প্রশংসা করছো, জানো না যে তার রাগ হতে পারে? রাগটা হবে কেন? যেটা সত্যি সেটাই তো বলছি, যেটা সত্যি সেটা বলবো না আমি? তুমিও তো অনেক সুন্দরী, তোমাকে বলি না? তোমাকে অনেক আমার বন্ধুরা তো বলে যে তোর বউ অনেক সুন্দর। আমার কথা হচ্ছে, আমার শোনো, তুমি যে কথাটা বললে, তুমি বউয়ের সঙ্গে তুমি একা একা গল্প করে এসছো বন্ধু না থাকাকালীন। বন্ধু এটা তো আজকে প্রথম নাকি, আর আগে তো তোমাকে বলা হয়নি? বাহ, সাব্বাস বেটা, সাব্বাস। এই যে। তোমার ভালোই চলছে। সবসময় একটা লাত মারবো, সবসময় নেগেটিভ কথা বলো। দিলাম। ভগবান যেন। হ্যাঁ, অভিশাপ। কি রে তুই? এই জন্যই বলি তোর থেকে বৌদি মডার্ন। বৌদিকে কত এরকম এরকম লাত মারি, এরকম পিঠে চড় মারি, কোথাও বৌদিতে কখনো অভিশাপ দেয় না? বৌদিকে লাত মারি চড় মারিস মানে পিঠে? কি কেন? ফাজলামো করে। ব্যাস আমি বুঝে গেছি। আউ! কি সম্পর্ক বল? কি সম্পর্ক বল বৌদির সাথে? বলছি প্রেম করছিস বৌদির সাথে? আরে কি ভাই, কি সব বলছে এগুলো? তুই বৌদির সাথে পিঠে মারিস, প্লাট দিস কেন? তুই কি, তোর কি বউ? মজা করে বল বল, আমি কিন্তু বল 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 করছি। কিসের প্র্যাঙ্ক করছিস? করছি আমি কিসের প্র্যাঙ্ক করছিস তুই? জেলাসে প্রেম করছিলাম, তুমি জেলাস হবে সেটাই দেখছিলাম। তুই বৌদির কাছে যাস না? কোনো আড্ডা মারি না, কোথাও যাই না। আর ওদের সঙ্গে যে বিকেলবেলা গেছি, কিচ্ছু না, কোনো চাও খাইনি, কিছুই না। এ ভগবান, আমার মিথ্যে কথা, আমি মাথাটা এগুলো নিতে পারি না। তুই কেন এই জিনিসগুলো করছিস? তোকে মেরেই দেবো, মরে যা। এখানে ক্যামেরার ভিডিও হচ্ছে, এখানে ভিডিও হচ্ছে কিন্তু, বলে দিলাম ভিডিও হচ্ছে কিন্তু। আমাকে মেরে দিচ্ছিস। আমি আর সহ্য করতে পারছি না, আমার এগুলো সহ্যের সীমা বাইরে। বলছি আমার শরীরটা খারাপ, আমার ভালো না, তুই কেন এই জিনিসগুলো করছিস? ঠিক আছে, ভয় পেয়েছি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো রকম প্র্যাঙ্ক তোমার উপর করতে পারছি না, তুমি প্রত্যেকদিন ধরে ফেলছো। একমাত্র এই প্র্যাঙ্কটা আমি ট্রাই করে আজকে সাকসেস হলাম। কতদিন ধরে আমি ভিডিও বানাতে পারছি না তোমার সঙ্গে, প্রত্যেকদিন ধরা পড়ে যাচ্ছি। পছন্দ করি না, আমার ভালো লাগে না। তুমি এটা পছন্দ করো না বলে তো এটা করলে তুমি মানে সহজে ইয়ে হয়ে যাবে। আমার চোখে লেগে গেছে। কি করে? চশমা কি ছিদ্র করে লেগে গেল? ঠিক হয়ে যাবে, কালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। গালে মারলে কেন বিয়ে হবে না? আরে বাপরে, আরো বিয়ে করতে চাস নাকি? না, একটাকে বিয়ে করে তো জীবনটা কি বরবাদ। তবে এটা ঠিক, কিন্তু একজন বৌদিকে দেখিয়ে দিতে যেতে, বুঝলি তো, খুব সুন্দরী। তুমি সব দেখো, তার মানে সত্যি করে আমাকে চোখ দেয়নি ভগবান, দেখবো না? আমি ভেবেছিলাম যে তুমি এমনটা নয়, জানো? তাই তোমার মুখে অন্য কেউ দেখে। জানি তো, দেখে এই জন্য তো আমি দেখি, সুদবুদ করে নি। ট্রাই করছে, হচ্ছেই না প্র্যাঙ্ক, লাগছে রে। কোনো মেয়ে আরেকটা কথা তোমাদেরকে অ্যানাউন্স করে দিই এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের মানে এটা হচ্ছে লাস্ট ভিডিওতে দেখতে পাচ্ছ এই বাড়িতে, কারণ আমরা এই বাড়ি থেকে শিফট করে যাচ্ছি অন্য একটা বাড়িতে। তো মায়া হচ্ছে, খারাপও লাগছে, মানে হ্যাঁ, এখানে আমাদের সংসারটা শুরু হয়েছিল। আমাদের বলো না, আমাদের বিয়ের পর প্রথম সময়গুলো এখান থেকেই শুরু হয়েছিল। প্রথম কি আমার সব মানে সম্পূর্ণ একটা সংসার যে বলো আমার এখান থেকে। হ্যাঁ, মানে আমাদের ওই শুরু থেকে কল্পনা করলো না এই বাইরেই আসবে আমাদের। আমি বসে গেছিলাম এখানে। হ্যাঁ, যাদের মনে করো নিজস্ব মানে মানে কি বলবো, মানে যেখানে থাকো সেখানে যদি নিজের ফ্ল্যাট বাড়ি আর কিছু থাকে না, খুব চাপের, বারবার এইভাবে মানে নিজের স্মৃতিগুলোকে ছেড়ে ছেড়ে যাওয়া, আবার নতুন জায়গায় গিয়ে নতুন করে মায়া সৃষ্টি করা, আবার নতুন স্মৃতি ওখানে হয়, এগুলো ছেড়ে ছেড়ে যাওয়াটা খুব কষ্টের, ঠিক আছে? যেটা আমাদের করতে হচ্ছে। এবার বুঝতে পারছি যারা এইগুলো এইভাবে থাকে, যারা বাড়ি ভাড়ায় থাকে, রেন্টে থাকে, তাদের খুবই চাপের। আর শিফটিং করা একটা তো মানে অন্য একটা চাপ তো আছে, সাজানো গোছানো সবকিছু একদম এলোমেলো করে নিয়ে যেতে হবে। তারপরে সেখানকার পরিবেশ কেমন হবে, সেখানকার মানে সত্যি কথা জল আবহাওয়া কেমন হবে, পাড়া, তো সবকিছু একটা ব্যাপার থাকে। ঠিক আছে, যে মাঠটা হয়েছে এটা আমি ভুলে যাই এই জন্য। তুমি যে কথাগুলো বলছো সেটা আমি এখনো ভুলিনি, ক্যামেরাটা অন আছে বলে আমি এখন ভালোভাবে কথা বলছি। ঠিক আছে, আমাদের টাটা, দেখা যাচ্ছে আমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও। আর হ্যাঁ, আমাদের বাড়ি শিফটিং এর ভিডিও তোমাদের জন্য থাকবে আমাদের সেকেন্ড চ্যানেলে। তো চলো।